ওয়েলকাম টু ওয়েব টেকনোলজি। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হলো কনকেটিনেশন। প্রিভিয়াস পার্টে আমরা আলোচনা করেছিলাম অপারেটর নিয়ে। তো আজকেও কনকেটিনেশন অপারেটরের একটা অধ্যায়, কিন্তু এটা একটু ব্যতিক্রম। অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন আমরা যেভাবে করেছিলাম সেইভাবে আমরা এখানে কনকেটিনেশন, যেহেতু কনকেটিনেশন একটু আলাদা টাইপের, সেজন্য আমরা গত পার্টে কনকেটিনেশন নিয়ে আলোচনা করি নাই, কনকেটিনেশনকে একটু আলাদা পার্টে রাখছি। তো কনকেটিনেশনটা কি, কিভাবে কাজ করে সেটা আমরা ড্রয়িং এর মাধ্যমে আগে দেখার চেষ্টা করি খুব ছোট করে, তারপর আমরা প্রোগ্রাম ফাইলের ভিতরে গিয়ে দেখাবো যে কিভাবে কনকেটিনেশন কাজ করে। তো তার জন্য ড্রয়িংটাকে ওপেন করলাম। কনকেটিনেশন, অ্যাডিশন, এই দুইটা পারস্পরিক, দুইটা প্রায় সেম জিনিস। প্রথমে আমরা কনকেটিনেশন বোঝার আগে আমাদের অ্যাডিশন সম্বন্ধে ধারণা থাকতে হবে। আমার মনে হয় গত পার্ট যারা দেখছে তারা অ্যাডিশন কিভাবে করতে হয় সেটা সম্বন্ধে একটু হলেও আইডিয়া পাইছে, আইডিয়া হয়েছে আর কি, কিভাবে অ্যাডিশন করতে হয়। অ্যাডিশন কি, আমরা অ্যাডিশন করেছিলাম কিভাবে, আমরা 7+5 এটার রেজাল্ট কত আসবে। এটা খুব সহজ ব্যাপার। এটা 7+5 এর অ্যান্সারটা কত আসবে, 12। এবার 7+5 কত আসবে, আপনারা ভাবতেছেন হয়তো এখানে 12 আসবে, কিন্তু না, এখানে 12 আসবে না, এখানে আসবে 75। 75 আসবে কেন, আর এইটা 12 আসবে কেন, আর এইটা 75 আসবে কেন, এই দুটার তফাৎটা হলো অ্যাডিশন আর কনকেটিনেশনের মধ্যে পার্থক্য। জাস্ট নাম্বারটাকে যদি রেখে দিয়ে যদি 7+5 যদি এইভাবে রেখে দিই, দিয়ে যদি আমি অ্যাডিশন করি, অর্থাৎ সাব অ্যাডিশন করি, তাহলে এর এর আউটপুট আসবে কত, 12। আর 7 ডাবল কোটেশনের মধ্যে রেখে আমি যদি এর আউটপুট দেখতে চাই, তাহলে এর আউটপুট, যদি আউটপুট দেখতে চাই, আউটপুট আসবে এইভাবে দিয়ে যদি আমি অ্যাডিশন করি, এইটা কি করবে, সাব যখন অ্যাডিশন করি তাহলে এর জেস ফাইলের ভিতরে অর্থাৎ জাভাস্ক্রিপ্টে জাস্ট 7+5 যখন দেখবে তখন এই দুটাকে কি করে দেবে, ডাবল কোটেশনের মধ্যে রেখে আমি যদি, আর যখন স্ট্রিং দেখবে আউটপুট, যখন ডাবল কোট অথবা সিঙ্গেল কোট, এখানে আমি ডাবল কোট সিঙ্গেল কোট দিচ্ছি, এখানে আমি ডাবল কোট দিই, ডাবল কোট অথবা সিঙ্গেল কোট যদি আমি এখানে ব্যবহার করি, জেস ফাইলের ভিতরে ডাবল কোট অথবা সিঙ্গেল কোট যদি ব্যবহার করি, জাস্ট 7+5 যখন দেখবে তখন এই দুটাকে কি, তাহলে এটাকে আর সে কে অ্যাডিশন করবে। আর যখন সে তার কাছে এটা একটা স্ট্রিং হিসাবে বিবেচিত হবে। স্ট্রিং মানে কি, স্ট্রিং মানে লেটার, যেহেতু এটা লেটার না, তারপরেও কি করবে, এটাকে অথবা সিঙ্গেল প্রোগ্রামিং ফাইল এটাকে ব্যবহার করি, প্রোগ্রামিং জাভাস্ক্রিপ্টে এটা একটা স্ট্রিং হিসেবে বিবেচিত হবে। যেহেতু স্ট্রিং এর সাথে স্ট্রিং এর কি হয় না, অ্যাডিশন হয় না, সেক্ষেত্রে তাহলে এই দুইটাকে পাশাপাশি বসে দিবে, অ্যাডিশন করবে। এইটাই হলো সে অ্যাডিশনের কাজ। অ্যাডিশনের কাজ কি, অ্যাডিশনের কাজ হলো দুইটা ভ্যালুকে, স্ট্রিং মানে কি, স্ট্রিং মানে লেটার, যেহেতু এটা যোগ বিয়োগ, আমি এখানে যদি করবে এটাকে, এখানে আমি কি দিয়েছি, অ্যাডিশন, প্রোগ্রামিং, মাল্টিপ্লিকেশন, সাবট্রাকশন, জাভাস্ক্রিপ্ট, ডিভিশন আমি যেটা ইউজ করতাম, সে আমার কোন কাজে সে করতো না, কি হয় না, অ্যাডিশন হয়। আমি এখানে আমি যেটাই ইউজ করি না কেন, যদি আমি পাশাপাশি বসে মাল্টিপ্লিকেশন করতাম, এইটাই হলো অ্যাডিশনের কাজ। অ্যাডিশনের কাজ কি, অ্যাডিশনের কাজ হলো দুইটা ভ্যালু ডিভিশন করতাম, আমি যেটাই করি না কেন, আমার কোনো কাজই করতো না, সে যোগ করতো, সে এখানে এখানে আমি কি যোগ বিয়োগ গুণ ভাগ না করে পাশাপাশি বসে দিত, এটাই হলো সাবট্রাকশন, কনকেটিনেশন, যেটা ইউজ করতাম।
সে আমার কোনটার কাজই সে করতো না। অর্থাৎ আমরা যদি শুধু নাম্বার রাখি, নাম্বারের পরে যদি কোনো অপারেটর ব্যবহার করি না কেন, এখানে আমি কি ব্যবহার করি, মাল্টিপ্লিকেশন করতাম, এখানে আমি সাবট্রাকশনও ব্যবহার করতে পারতাম, মাল্টিপ্লিকেশনও ব্যবহার করতে পারতাম, ডিভিশনও ব্যবহার করতে পারতাম, রিমাইন্ডিং যেটাই করি না কেন, যেটাই ব্যবহার করি না কেন, সেটা আর কাজই করতো না। সেক্ষেত্রে যদি এখানে আমি দুইটাকে মাইনাস ব্যবহার করতাম, তাহলে এখানে কত দেখাতো, যোগ বিয়োগ গুণ ভাগ না করে পাশাপাশি বসে। যদি আমি এটাই ডিভিশন ব্যবহার করতাম 1 পয়েন্ট সামথিং দেখাতো। যদি আমি পার্সেন্টেজ ব্যবহার করতাম, অর্থাৎ রিমাইন্ডিং ব্যবহার করতাম, তাহলে কত দেখাতো, জিরো, যে কোনো একটা মান, একটা মান আসতো আর কি, ভাগ যোগ বিয়োগ গুণ ভাগ করে তার আউটপুট এখানে দেখাতো। কিন্তু যখন আমরা এখানে ডাবল কোড অথবা সিঙ্গেল কোডের মধ্যে নাম্বার রাখবো, সে সবকে অ্যাডিশন বলুন, সাবট্রাকশন বলুন, ডিভিশন বলুন, মাল্টিপ্লিকেশন বলুন, যেটাই বলুন না কেন, সে কোনোটাই সে দেখবে না। সে দেখবে শুধু স্ট্রিং হিসেবে, স্ট্রিং। সে বুঝবে আমি অত কিছু বুঝি না, তুমি এর ভিতরে অ্যাডিশন দাও বা সাবট্রাকশন দাও বা মাল্টিপ্লিকেশন দাও, যেটাই দাও না কেন, আমি অত কিছু বুঝি না। আমি শুধু দেখছি কি এটাকে ভিতর নাম্বার, এটা নাম্বারের আগে নাম্বারটাকে ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশনের ভিতরে রাখছে, এটাকে আমি স্ট্রিং হিসাবে আমি দেখছি। আমি স্ট্রিংকে আমি যোগ বিয়োগ গুণ ভাগ আমি কিছুই করবো না, আমি পাশাপাশি বসিয়ে দেবো। আর উপরে একটা হচ্ছে নাম্বার, এটা কি, এটা নাম্বার, আর এটা হচ্ছে নাম্বার, এটা নাম্বার, আর এইটা হলো কনক্যাটেনেশন। এটা কি, এটা হলো কনক্যাটেনেশন। আশা করি বুঝতে পারছেন এডিশন আর কনক্যাটেনেশনের মধ্যে পার্থক্য কি। চলুন আমরা এবার প্রোগ্রামিং ফাইলের মধ্যে দেখে আসি এসব কিভাবে কাজ করে। আর অলরেডি ফোল্ডার ফাইল তৈরি করা আছে, জাস্ট এটাকে আমি কি করব, ভিএস কোডে ওপেন করব। ভিএস কোডে ওপেন করার পর আমরা সরাসরি ফাইলের ভিতরে চলে যাব। তার মানে আমার ফাইলটা ঠিক আছে। চলুন এবার দেখে আসি এসব এডিশন কনক্যাটেনেশন কিভাবে কাজ করে। যেহেতু আমরা প্রিভিয়াস পার্টে ভেরিয়েবল নিয়ে আমরা আলোচনা করছি, যারা ভেরিয়েবল ভিডিও দেখছেন, আশা করি ভেরিয়েবল সম্বন্ধে কিছুটা আইডিয়া হয়েছে। যেহেতু ভেরিয়েবল সম্বন্ধে আলোচনা করছি, আমরা ভেরিয়েবল দিয়ে বুঝাই। ফর এক্সাম্পল, লেট নামে একটা ভেরিয়েবল তৈরি, লেট দিয়ে একটা ভেরিয়েবল তৈরি করলাম, ভেরিয়েবলের নাম দিলাম নাম্বার ওয়ান। নাম্বার ওয়ানের ভিতরে ভ্যালু স্টোর করলাম আমি 7। নাম্বার টুর ভিতরে আমি স্টোর করলাম 5। তো এর আউটপুট দেখার জন্য আমি আরো একটা ভেরিয়েবল তৈরি করলাম। তো এসব দুইটা ডাটাকে আমি let result equal number1, তারপর এই দুইটা ভ্যালুকে আমরা কি করলাম, অ্যাডিশন করলাম। অ্যাডিশন করে এই ভ্যালুটাকে আমরা আবার রেজাল্টের ভিতরে রাখলাম। তো এখন আমার এই দুইটার ইনপুট আছে কোন জায়গায়, আবার 7 ভ্যালুটা আছে কোন জায়গায়, 1 এর ভিতরে, 5 ভ্যালুটা আছে 2 এর ভিতরে। যেহেতু 7 ভ্যালু 1 এর ভিতরে আছে, 5 ভ্যালু নাম্বার 2 এর ভিতরে আছে, সেহেতু এখানে নাম্বার 1 এর ভ্যালু হচ্ছে 7, নাম্বার 2 এর ভ্যালু 5। এই দুইটাকে আমরা কি করব,
অ্যাডিশন করব। এই যেহেতু এখানে আবার আরো একটা ভেরিয়েবল তৈরি করেছি, সেই জন্য কি এই টোটাল নাম্বারটা, টোটাল ইকুয়েশনটা কোন জায়গায় চলে গেছে, রেজাল্টের ভিতরে। তো এখন যদি আমরা আউটপুট দেখতে চাই, তাহলে তাহলে আমাদের আউটপুট কাকে করতে হবে, রেজাল্টকে করতে হবে। অ্যালার্ট অ্যালার্ট রেজাল্ট, অ্যালার্ট রেজাল্টকে করছি, তাহলে যেহেতু রেজাল্টকে করছি, রেজাল্টের ভিতরে আমাদের এই টোটাল ইকুয়েশন পাবো কোন জায়গায়, রেজাল্টের ভিতরে। আর যদি আমি শুধু নাম্বার 1 কে আমি এখানে অ্যালার্ট করতাম, শুধু আমি 7 দেখতে পেতাম। আর যদি 2 কে করতাম 5 দেখতে পেতাম। যেহেতু রেজাল্টকে করছি, রেজাল্টের ভিতরে আমার পুরো ইকুয়েশনটা আছে, তো আমার পুরো ইকুয়েশনটাই আমার দেখাবে। তো রেজাল্টের ভিতরে কি আছে, 7 প্লাস 5। চলুন আমরা দেখে আসি 7 প্লাস 5 12 হয় কিনা। যদি 12 হয় তাহলে এটা ঠিক আছে। আমি যখন ব্রাউজারটাকে রিফ্রেশ করবো তখন দেখতে পারবো 12। এটাকে বলা হয় হচ্ছে অ্যাডিশন। এটাকে কি বলা হয়, অ্যাডিশন। তো এখন আমরা আলোচনা করব কনকেটিনেশন হিসাবে। কনকেটিনেশন কি, কনকেটিনেশন হলো ডাবল কোট অথবা সিঙ্গেল কোটের মধ্যে কোনো একটা ভ্যালুকে যদি রাখি, ডাবল কোট অথবা সিঙ্গেল কোটের মধ্যে আমরা কোনো একটা ভ্যালুকে যদি রাখি, তাহলে সেটা হয়ে যায় স্ট্রিং টাইপ ডেটা। তো নাম্বার 1 এর ভিতরে আমি আগে রাখছিলাম শুধু 7 কে, এবার রাখছি ডাবল কোট আর সিঙ্গেল কোটের ভিতরে আমি 7 কে রাখছি। যেহেতু আমি ডাবল কোট অথবা সিঙ্গেল কোটের ভিতরে রাখছি, তাহলে এটা এখন আর নাম্বার নেই, এখন কি হয়ে গেছে, এখন হয়ে গেছে স্ট্রিং। তো প্রোগ্রামিং জাভাস্ক্রিপ্টে স্ট্রিং এর সাথে স্ট্রিং এর অ্যাডিশন হয় না। অ্যাডিশন বলেন বা সাবট্রাকশন বলেন বা মাল্টিপ্লিকেশন বলেন, যেটাই বলুন, সেসব হয় না। এটা যদি অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হতো, জাভাস্ক্রিপ্ট না হয়ে যদি সি হতো বা সি প্লাস প্লাস হতো, তাহলে এই ইন্টিজার এখানে স্ট্রিং টাইপের ডেটা রাখছি, আমার কিছু বলার প্রয়োজন হয় না, শুধু লেট নাম্বার 1 লিখে আমি ডাবল কোটেশনের মধ্যে রাখছি, এটা স্ট্রিং হিসেবে বিবেচিত হয়ে গেছে। কিন্তু অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যদি হতো, তাহলে এখানে বলে দেওয়া লাগতো যে এটা ইন্টিজার টাইপ ডাটা নাকি ফ্লোট টাইপ ডাটা নাকি ক্যারেক্টার, সেটার জন্য বলে দিতে হতো। যেহেতু জাভাস্ক্রিপ্ট, তার জন্য বলে দিতে হবে না, এই ডাবল কোট অথবা সিঙ্গেল কোটই সেটা বলে দিবে। তো এখন যদি আমরা আউটপুট দেখতে চাই, তাহলে কত দেখতে পাবো, এবার আসছে 75। 75 কেন আসছে, 75 কেন আসছে, কারণ স্ট্রিং এর সাথে স্ট্রিং এর অ্যাডিশন হয় না, সেই জন্য এই 7 যখন এই নাম্বার 1 এর ভিতরে স্টোর হয়েছে, তখন স্ট্রিং হয়েছে, তখন যখন এখানে দেখছে প্লাস, তারপর পরেরটা যখন আবার দেখছে এটা একটা স্ট্রিং, যেহেতু স্ট্রিং সেহেতু এটার সাথে যোগ হয় নাই। তো এবার দিকে আসি, যদি একটা স্ট্রিং একটা নাম্বার হয়, তাহলে কি হবে। আমি একটা নাম্বার রাখছি আর একটা স্ট্রিং রাখছি, তাহলে কি কি ঘটনা ঘটে, চলুন দেখে আসি। এবার যখন আউটপুট দেখবো, তখন দেখতে পাবো সেম 75 আসতেছে। কেন 75 আসতেছে, আমি আগেই বলছি যে নাম্বারের সাথে যখন এটা আউটপুট দেখতে গেছে, তখন জাভাস্ক্রিপ্ট কি করেছে, প্রথম ভ্যালুর মধ্যে কি দেখছে, নাম্বার দেখছে। প্রথম ভ্যালুর মধ্যে কি নাম্বার দেখছে, তারপর দ্বিতীয় ভ্যালুর মধ্যে যখন নাম্বারটা দেখছে, স্ট্রিং দেখছে, তখন ও ভাবছে নাম্বারের সাথে স্ট্রিং এই দুইটা তো কোনোদিন কি হয় না, অ্যাডিশন হয় না। তখন বলছে তুমি নাম্বার ঠিক আছে, কিন্তু পরেরটা তো স্ট্রিং, তো আমি কি করতে পারলাম না, আমি তোমার অ্যাডিশনটা আমি করতে পারলাম না, সেজন্য আমি কি করলাম, তোমাকে আমি পাশাপাশি বসিয়ে দিলাম। চলুন এবার দেখি আসি, দুইটা নাম্বার একটা স্ট্রিং যদি আমি আউটপুট দেখতে চাই, তাহলে কি ঘটনা ঘটে। কন্ট্রোল সি, এইটার এই ভেরিয়েবলের নামটা দিলাম 3, আর এইটাতে জাস্ট আমি কি রাখলাম, নাম্বার রাখলাম। তাহলে এবার কি ঘটনা ঘটবে, এবার যদি আমরা আউটপুট দেখতে চাই, এবার আউটপুটটা কত আসবে। এবার আমরা যদি তিনটা ভেরিয়েবলকে একসাথে আউটপুট দেখতে চাই, অর্থাৎ আমি নাম্বার 1 এর ভিতরে রাখছি, কি নাম্বার ভ্যালু 2 এর ভিতরে রাখছি নাম্বার ভ্যালু, কিন্তু
নাম্বার 3 এর মধ্যে রাখছি স্ট্রিং ভ্যালু। তো এইবার কি ঘটনা ঘটবে চলুন আমরা দেখে আসি এবার কি ঘটনা ঘটে। এবার যদি আমরা আউটপুট দেখতে চাই তো ব্রাউজারটাকে যদি এবার রিফ্রেশ করি তাহলে দেখতে পাবো 123 অর্থাৎ 125। তো 125 কেন আসলো চলুন আমরা একটু এক্সপ্লেইন করি কিভাবে কেন এটা 125 আসলো। এখানে কি প্রথমটা কি আছে, প্রথমটা আছে নাম্বার। যখন জাভাস্ক্রিপ্ট বলুন বা যে কোনো প্রোগ্রামিং বলুন সে কি করে প্রথম লাইন থেকে সে পড়তে করতে আসে, প্রথম লাইন থেকে কি পড়তে করতে আসে। তখন প্রথম লাইনটাকে পড়ছে, প্রথম ভ্যালুর মধ্যে কি লাইনে কি পাইছে নাম্বার, তারপর কি আসছে দ্বিতীয় লাইনে আসছে। যেহেতু দ্বিতীয় লাইনে আসছে তখন প্রথমটাতে পাইছে নাম্বার, দ্বিতীয়টাতেও পাইছে নাম্বার। তো নাম্বারের সাথে নাম্বারে যেহেতু যোগ হয় তো এখানে কি করে দিছে 12 করে দিছে। এখানে কত করে দিছে 12 করে দিছে 12। এই দুইটার ফলাফল কত 12। কিন্তু যখন তৃতীয় নাম্বারটা দেখছে স্ট্রিং, যেহেতু 12 এখন 12+5 হওয়ার কথা, কিন্তু এটা আর হলো না কেন, কেন এটা স্ট্রিং। তখন এই যোগ না করে এটা কি করছে পাশাপাশি বসে দিছে, এই জন্য আমার 100, এই জন্য আমরা দেখতে পাইছি 125। চলুন এবার আমরা দেখে আসি যদি আমরা প্রথমটা স্ট্রিং রাখি আর বাকিগুলা যদি আমি প্রথমটা যদি স্ট্রিং রাখি আর বাকিগুলা সব নাম্বার রাখি, বাকি সবগুলো যদি আমি নাম্বার রাখি তাহলে কি ঘটনা ঘটে। আমি ভেরিয়েবল আমি আরো একটা তৈরি করলাম। এবার যদি আমরা আউটপুট দেখতে চাই তাহলে এবার আউটপুট কি আসবে। এবার যদি আউটপুট দেখতে চাই তাহলে আমরা কি আউটপুট দেখতে পাবো। যদি ব্রাউজারটাকে রিফ্রেশ করি আমরা দেখতে পাবো 7567 এখানে 7567 আসলো কেন, এইটা স্ট্রিং কিন্তু বাকিগুলো তো নাম্বার, তাহলে বাকিগুলোর কি দোষ। আমি এর আগেই বলছি যে জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলুন, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলুন, প্রথম লাইন থেকে অর্থাৎ শুরু থেকে এক লাইনকে পড়তে পড়তে আসে। যে প্রথম লাইনের ভিতরে যখন আসছে সে কি 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 করছে, কি পাইছে স্ট্রিং একটা নাম্বার পাইছে, কত স্ট্রিং কত পাইছে 7। তাহলে 7টা কি হয়ে গেছে স্ট্রিং। এটার সাথে দ্বিতীয়টার সাথে কি প্রথমটার সাথে দ্বিতীয়টা যখন কম্পেয়ার করতে গেছে, যখন দ্বিতীয় লাইনের সাথে কি করছে অ্যাডিশন করতে গেছে তখন দেখছে নাম্বার। তখন স্ট্রিং এর সাথে তো নাম্বার হয় না, তখন সেভেনটাকে 7-এর পাশে 5টাকে বসিয়ে দিছে। তাহলে কি এটাও স্ট্রিং, যেহেতু পাশাপাশি বসে দিছে। এটা হচ্ছে যেহেতু প্রথমটা স্ট্রিং, তারপরেরটা এটাও স্ট্রিং, তারপরেরটা 6 7 8। অর্থাৎ প্রথম ভ্যালু যদি স্ট্রিং পায় তারপরে একটা বলুন, তারপরেরটা বলুন, তারপরে একটা বলুন, দুইটা বলুন বা 1000টা বলুন, যত সে নাম্বার পাবে সবগুলোকে সে স্ট্রিং করে দিবে। আর প্রথমে যদি নাম্বার পায়, তারপরেরটা যদি নাম্বার পায়, যতক্ষণ পর্যন্ত নাম্বার পাবে সে সে কি করবে স্ট্রিং এ যতগুলো নাম্বার পায় সবগুলোকে কি স্ট্রিং এ কনভার্ট করে দিবে, অর্থাৎ অ্যাডিশন কনক্যাটিনেশন করে দিবে। চলো না এবার আমরা দেখে আসি যদি মাঝখানে স্ট্রিংটাকে রাখতাম তাহলে কি কি ঘটনা ঘটতো। আমি এই 6টাকে স্ট্রিং রাখছি, 6টাকে যদি স্ট্রিং রাখি, বাকি উপরে দুইটা নাম্বার আর নিচেরটা নাম্বার, মাঝখানেরটা স্ট্রিং, তাহলে এইবার কি ঘটনা ঘটবে। অনেকে ভাবতেছেন এখানে আসবে 75, অনেকে ভাবতেছেন 7 5 12, 12 আর 5 19, 19
196 এটা আসবে, কিন্তু কিন্তু না, এটা আসবে না। আমি যদি এবার আউটপুট দেখতে চাই তাহলে আমরা দেখতে পাবো 1267। চলুন এটা আসে কিনা দেখে আসি। এবার যদি আমরা আউটপুট দেখতে চাই তাহলে আউটপুট দেখতে পাবো 1267। 1267 কেন? 1267 কেন আসলো? আসার কারণ হলো প্রথম লাইনে যখন আসছে তখন কি পাইছে? নাম্বার পাইছে। তো দ্বিতীয় লাইনেও কি নাম্বার, দুইটা নাম্বার কি করছে? যোগ করছে। যোগ করে কত হয়েছে? এই 12 হয়েছে। যেহেতু 12 হয়েছে, তারপর তৃতীয় নাম্বারে যখন লাইনে যখন গেছে তখন দেখতে পাইছে স্ট্রিং। যেহেতু স্ট্রিং এর সাথে কি হয় না, এটা 12 এর সাথে কি 6 কি হয় না। যদি নাম্বার হতো তাহলে এখানে 8 10 হতো, কিন্তু যেহেতু নাম্বার না, সে কি করছে? পাশাপাশি বসে দিয়েছে 6 কে। যখন স্ট্রিং পাইছে, তারপরে যত লাইন পাইবে, তারপরে যতগুলো লাইন পাবে সবগুলো স্ট্রিং হিসাবে দেখবে। এখানে 4 5 6 7 8 সবগুলো যদি নাম্বার থাকতো, কোনো নাম্বার থাক, সে দেখতো নাম্বারটাকে দেখতো না, সে দেখতো কি? স্ট্রিংটাকে। ওর কথা হলো তুমি মাঝখানে স্ট্রিং দেখছো, আমি একটাকে স্ট্রিং পাইছি, এই ভ্যালুটাকে আমার মাঝখানেটা স্ট্রিং এ কনভার্ট হয়ে গেছে। তো তারপরে যতগুলো ভ্যালু আমি পাবো সবগুলোকে আমি কি করবো? স্ট্রিং স্ট্রিং করে দেবো। আর স্ট্রিং এর সাথে স্ট্রিং এর কম্পেয়ারিংটাকে কি বলে? কনক্যাটেনেশন। আশা করি বুঝতে পারছেন। এটা হলো কনক্যাটেনেশন। অর্থাৎ কনক্যাটেনেশনের কাজ হলো স্ট্রিং এর সাথে স্ট্রিং এর কম্পেয়ারিং করা। অর্থাৎ স্ট্রিং এর সাথে স্ট্রিং কে যদি কোনো এটা হলো কনক্যাটেনেশন। অর্থাৎ কনক্যাটেনেশনের কাজ কি? কনক্যাটেনেশনের কাজ হলো যদি আমরা নাম্বার ভ্যালুর মধ্যে ভ্যালুকে স্ট্রিং হিসাবে রাখতে চাই, বা আমাদের যোগ বিয়োগ গুণ ভাগ কোনো কিছু প্রয়োজন না, আমরা জাস্ট পাশাপাশি বসানোর প্রয়োজন, সেক্ষেত্রে আমরা কনক্যাটেনেশন ইউজ করব। আশা করি বুঝতে পারছেন। তাই আমরা যে টপিকস নিয়ে আলোচনা নেক্সট পার্টে আমরা যেই টপিকস নিয়ে আলোচনা করব সেটা হলো ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট কি হয় সেসব বিষয় নিয়ে আমরা পরবর্তী পার্টে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।